5 নম্বর নীতি হচ্ছে, আকীদার ক্ষেত্রে 5 নম্বর নীতি হচ্ছে, যে কোনো নস কোরআন এবং সুন্নাহর প্রকাশ্য অর্থ নিতে হবে, বাতিনি অর্থ বের করা যাবে না। প্রকাশ্য অর্থ বাতিনি অর্থ বুঝেন কিনা? বাতিনি অর্থ তাবিল করে। তাবিল কিভাবে করে? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন ওইটা, ওই যে বলছে না যে আমি কোরআন মানুষের কাছে প্রচার করার জন্য যুদ্ধ করছি, আর একটা সময় আসবে এই যে জুতা সিলেছে ও কোরআনের তাবিল বন্ধ করার জন্য যুদ্ধ করবে। ওরা তাবিল করছে, দূরের তাবিল, যেটা সে বুঝে এটা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আল্লাহর চলবে। কথা সুন্দর, উদ্দেশ্য কি? উদ্দেশ্য আরেকজনকে কাফের বানানো। যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আশআরী এরা যেহেতু এই আরেকজনকে বিচারক মানছে, কাফের হয়ে গেছে নাউযুবিল্লাহ, না বুঝার কারণে। তো এই বুঝের কারণে, এই না বুঝের কারণে তারা যেটা করছে এটা এই জন্য হয়েছে কারণ তারা প্রকাশ্য অর্থ নেয় না, নিজের মন মতো একটা বুঝ আবিষ্কার করেছে। তাদেরকে আমরা চ্যালেঞ্জ করেছি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চ্যালেঞ্জ করেছেন যখন তিনি আকীদার ওয়াসিয়া লিখছেন, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, হামাওয়িয়া এবং আকীদা লেখার তিনি চ্যালেঞ্জ করেছেন, 3 বছর সময় দিলাম, আমি যা লিখেছি সলফ থেকে, সাহাবায়ে কেরাম থেকে এর বিরুদ্ধে একটা জিনিস নিয়ে আসো। 3 বছর কেন, এই বছর পর্যন্ত তারা কেউ আনতে পারেনি। সবাই দাবি করে এটা হয়েছে, কিন্তু সিফাতের ক্ষেত্রে কোথাও কোনো সলফ থেকে কোনো তাবিল এই পর্যন্ত কেউ আনতে পারে নাই। কারণ আনতেও পারবে না কিয়ামত পর্যন্ত, কারণ তারা করে নাই, আনবে কোত্থেকে, বানাইতে পারবে নাকি? এই জন্য প্রকাশ্য অর্থ নিতে হবে। এই প্রকাশ্য অর্থ হচ্ছে এটা যা সাধারণ পড়লে বোঝা যায়, কারণ আল্লাহ এবং তার রাসূল কোরআন নাজিল করেছে আমাদের বোঝার জন্য, আমাদেরকে ধাঁধা দেওয়ার জন্য না। ধাঁধা বুঝেন তো, যে ধাঁধা খুঁজো, এবার তোমরা লোক খোঁজো, বাইরের লোক আনো, ধরে নিয়ে আসো একজনকে, সে ঠিক করে দিবে, ওইরকম কোরআন এবং সুন্নাহ নাজিল করে না, এটার জন্য বুঝার জন্য নাজিল করেছে, বুঝি আমরা। আর ওরা বুঝতো, কেমন বুঝতো দেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার রাসূল বললেন যে আল্লাহ তাআলা হাসেন দুইজন থেকে, একজন এটা করছে একজন এটা করছে, হাদিসটা বললেন, বেদুইন বলল যে লান না'দিমা খায়রান মিন রাব্বিন ইয়াদহাক, এমন রব থেকে আমি অকল্যাণ পাওয়ার আশা করি না যে রব হাসতে পারে। সুবহানাল্লাহ। বেদুইন বুঝছে, ঈমান বুঝছে, কিন্তু বুঝে নাই কে? বড় বড় পণ্ডিতরা, আলেমরা বুঝে নাই। বলে আল্লাহ হাসেন না, কি হাসার তো আল্লাহ সন্তুষ্ট হন, বাস আল্লাহ হাসা অস্বীকার করে দিলেন। রাসূল বলেছে এটা, বেদুইন বুঝছে এটা, তার পছন্দ হয় না এটা। আল্লাহ বলছেন আরশের উপর উঠেছেন, এরা এটা পছন্দ করে না, কি? আল্লাহ দখল করেছেন। দখল করলে তো কাজ তো করছে, কিন্তু এটা উঠতে বলবে না কেন? আল্লাহ নির্ধারিত হয়ে যাচ্ছে জায়গা, আল্লাহর জন্য জায়গা, স্থান নির্ধারিত। তোমার স্থান অস্থানের কথা কে বলছে? তোমার এই নির্ধারণ করতেছো কেন তুমি? স্থান তো তোমার পরিচিত জায়গা হচ্ছে স্থান, যেটা সৃষ্টির বাইরে, উপর, সর্বোপর, এটা তোমার স্থান। কি বলছে এটা কোন স্থান তুমি বলবে এটাকে? সৃষ্টি কত ক্ষুদ্র জিনিস, তুমি কেন তুমি এটাকে স্থানের সাথে সংকৃত করতেছো আল্লাহর বিষয়টাকে? তোমার বুঝের ভুলটা আল্লাহর মুসাফায় দিচ্ছ কেন? এটা এই জন্য হয়েছে কারণ তারা প্রকাশ্য অর্থকে ভুল পথে পরিচালিত করেছে।